গোপীরা সবসময় নানা অজুহাত বানিয়ে চলে যায়। গোপালজিকে দেখে নানা রকম এক্সকিউজেস দেয়। এক গোপী বাবার কাছে বলে, অরে মাইয়া, তুমি তো প্রতিদিন তোমার লালাকে সকালে উঠিয়ে বসিয়ে দাও, আমি এখানে গিয়ে দর্শন করে আসব। মাইয়া জিজ্ঞেস করে, কেন? এক গোপী বলছে, মাইয়া, আমি তো তোমার লালার মুখ দেখে এলাম। মাইয়া বলে, এটা কেমন করে হলো? আমি তো আমার লালাকে দেখাবো না। গোপী বলে, মাইয়া, তুমি আমার কথা শোনো। মাইয়া জিজ্ঞেস করে, কোথায়? গোপী বলে, কাল আমি তোমার লালার মুখ দেখলাম এবং মাকে দেখেও এলাম। মাইয়া, যত দই নিয়েছিলাম সব বিক্রি হয়ে গেল, আর কাল আমাদের বাড়িতে অনেক ভালো জিনিস এসেছে। সবাই খাবার পেয়েছে, আর আমাদের বাড়িতে কাল খুব ভালোবাসার সাথে আনন্দ হয়েছে। এত দই আমাদের কখনো হয়নি বিক্রি। তখন মনে হলো তোমার লালাটা খুবই শুভ। আমার কাজ আর মাইয়া, কেবল আমার দই বিক্রি হয় না, যখন তোমার লালার মুখ দেখে আমার দিন শুরু হয় এবং আমাদের বাড়িতে সমৃদ্ধি বাড়ে। গাই এক একটা বাছুর জন্ম দিয়েছে। মাইয়া, দয়া করে তুমি লালাকে গিয়ে জাগিয়ে দাও, আমি তার মুখ দেখব, আমার দিন শুভ হবে। মাইয়া সখী বলল, লালাকে জাগাও তো। তখন মাইয়া গাভী করছিলেন, বলল, আরে আমার লালা ঘুমাচ্ছে, কি করে ওঠাবো? তখন গাভীকে ঠকিয়ে ঠকিয়ে গোপালজি শুনছেন ভেতরে পালংনায়। আর পালংনায় যখন সে সখীর ভাব শুনছে, তখন গোপালজি চোখ মেলেই নাক দিয়ে গোপালজি পালনা থেকে নামছেন এবং পবিত্র পা তার হাত দিয়ে ধরে যাচ্ছেন, যেন কোথাও ছমছম শব্দ না হয়। মাইয়া বুঝে না আমি উঠে গেছি। আর এখানে যশোদা মাইয়া ঝগড়া করছে, আর পিছন থেকে ধীরে ধীরে গোপালজি এসে কোনায় দাঁড়িয়ে সখীকে দেখে ইশারা করছে, মাইয়া, কিছু বলিস না, তুমি দেখো আর চলে যাও।